আজ নিয়ে এসেছি তোমাদের জন্য এক সজনে ফুল ভাজা নতুন রেসিপি। আমার মতো যারা ভোজন রসিক আছো তাদের জন্য তো এটা বেস্ট, সব থেকে ভালো যে এটা চিংড়ি মাছ দিয়ে ভাজা হবে। আর এই ভাজাটা ভিন্ন স্বাদের হতে চলেছে, আগের ভাজার মতো নয়, এটা আরেকটু উন্নত ধরনের ভাজা। তাহলে চলো দেখে নিই পদ্ধতি কি আছে। প্রথমে ফুলগুলো ভালো করে বেছে নিতে হবে, তারপর আলুগুলো কেটে নিতে হবে এইভাবে। আমি ফুলগুলো ধুয়ে নেব কারণ নোংরা অনেক থাকে ওই জন্য। তারপরে ধোয়া শেষ হলে কড়াইতে তেল গরম করতে দেব। গ্যাসের ফ্লেমটা ফুল রেখে তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর চারিদিকে লাগিয়ে নিতে হবে। তারপরে গরম হয়ে যাওয়ার পরে রসুন কুচি যেগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। তারপরে রসুনগুলো ভালোভাবে লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো লঙ্কা। আমি কিন্তু সব পরিমাণ মতো নিয়েছি, তোমরাও পরিমাণ মতো নেবে। তারপরে আমি পেঁয়াজ রসুন সব একসঙ্গে ভাজা হয়ে গেলে তারপরে আমি যে চিংড়ি মাছগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। তার সাথে দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতো, একটু হলুদ গুঁড়ো। তারপর ভালো করে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে। তারপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব সবগুলো। আমি আশা করব যে ভিডিওটা দেখে তোমরা সবাই উপকৃত হবে। আর ভিডিওটা দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবে না তোমরা প্লিজ। তারপরে সব কিছু একসঙ্গে কষে নেওয়ার পরে একটু চিনি দিয়ে দিতে হবে। চিনি কেন দেয় তোমরা আমার থেকে ভালো নিশ্চয়ই জানো। কিছুক্ষণ কষে নেওয়ার পরে আমি সেই ফুলগুলো যে ফুলগুলো বেছে রেখেছিলাম সেই ফুলগুলো দিয়ে দেবো সব। তারপরে আমি সব কিছু একসঙ্গে আস্তে আস্তে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, না হলে সব কিছু পুড়ে যাবে। আর যদি একদম লো করে দাও তাহলে কিন্তু ভাজতে অনেক দেরি হবে। তারপরে ভাজতে ভাজতে দেখবে একটা সুন্দর একটা কালার চলে এসছে, একটা স্মেলও বেরোবে খুব সুন্দর। তখন তোমরা সবাই নামিয়ে নেবে। তোমরাই দেখো আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর কি ভিডিও নিয়ে আসবো তোমরা কমেন্ট করে বলবে। তাহলে আর সেই ভিডিও নিয়ে আসবো।